আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গেছে জুমআ থেকে নিয়ে জুমআ পর্যন্ত সুস্থতার সাথে নেক হায়াত দান করে ফিতনা ফাসাদের জমানায় ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ থেকে বাঁচিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে যাচাই বাছাই করে মহব্বত করে ভালোবেসে পবিত্র দিন জুমার দিন পবিত্র মসজিদে এসে কোরআন হাদিস থেকে আলোচনা শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদমে নত হয়ে সেজদা দেওয়ার যে তৌফিক দান করেছেন এজন্য ইমানদার হিসেবে মুমিন হিসেবে ইমানি চেতনায় বলিষ্ঠ কণ্ঠে হৃদয় মনোহার করে সেই মহান মালিকের শুকর আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঐশী বাণী আল কোরআনুল কারীম থেকে একটি আয়াতের প্রথম অংশ কিছু অংশ তেলাওয়াত করেছি। বিশ্বের মানবতার দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন দু জাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার গোলামকে তৌফিক দান করেন উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঈমানদারদের জন্য আল্লাহ তাআলার ঐশী বাণী আল কোরআনুল কারীমের মধ্যে 40টি উপদেশ করে 40টি উপদেশ আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন। কোরআনুল কারীমের এই 40টি উপদেশ নিয়ে আজকের আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন বান্দা যদি এই 40টি উপদেশের উপর আমল করতে পারে দিন মেনে চলা তার জন্য অতি সহজ হয়ে যাবে। দিনের পূর্ণাঙ্গ হুকুম মানা আমল করা তার জন্য খুব সহজ হয়ে যায়। মুমিনের জন্য উপদেশ খুব জরুরি। উপদেশ মুমিনের আত্মার খোরাক। উপদেশ মুমিনের জীবন যাত্রা পরিচালনার ক্ষেত্রে খুব মূল্যবান জিনিস। উপদেশ প্রতিটা মুমিনের জন্য দরকার, প্রয়োজন। আমরা মাঝে মধ্যে
মধ্যে মানুষকে উপদেশ দেই, কোন কোন ক্ষেত্রে সুন্দর উপদেশ দেই। সুন্দর উপদেশ গ্রহণ করার কারণে তার প্লেন মতো কোনো কিছু করতে তার জন্য সহজ হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণাঙ্গ বিধান মানার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে যে যে উপদেশগুলো করেছেন, এই উপদেশগুলো যদি আমরা মানি, গ্রহণ করি, তাহলে দ্বীন ইসলাম মেনে চলা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে এক নম্বর উপদেশ দিচ্ছেন। সূরা আহজাবের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছেন। প্রথম নম্বর উপদেশ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে দুনিয়ার কোন বেঈমান কাফির মুশরিকদেরকে লক্ষ্য করে বলেননি, দুনিয়ার কাফিরকে সম্বোধন করে বলেননি, দুনিয়ার কোন নাসারা বেঈমানদেরকে সম্বোধন করে বলেননি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, হে দুনিয়ার ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করার কথা বলা হয়েছে? আল্লাহ তাআলাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। প্রথমে আল্লাহ তাআলার ভয়ের কথা বলতেছেন, আল্লাহ তাআলাকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে ভয় করা হবে? বা এমন কোন কোন সময় এমন নির্জন জায়গা থাকে, এমন নির্জন জায়গার মধ্যে অবস্থান করেন, যে জায়গার মধ্যে শুধু আপনি সারা দুনিয়ার আর কেউ থাকে না, দুনিয়ার কোনো কিছু থাকে না, শুধু আপনিই থাকেন। এমন একটা স্থানের মধ্যে আপনি থাকা অবস্থায় যদি মনে চায় আপনি গুনাহের কাজ করতে, যে দুনিয়ার কেউ নাই, কেউ দেখবে না, এই মুহূর্তে আমি গুনাহের কাজ করতে পারবো, এমন একটা স্থান, এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে দুনিয়ার কোনো কিছু নাই, শুধু আপনি, এই এমন নির্জন গৃহ, নির্জন স্থানের মধ্যে তাইকা যদি আপনি বলেন দুনিয়ার কেউ নাই, কেউ দেখবে না, মানুষ দেখবে না, গাছ গাছালি কিছু আমাকে দেখবে না, কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখবেন, এরকম ভয় যে ব্যক্তি রাখে, এই ভয়টার নাম হচ্ছে তাকওয়া। ইত্তাকুল্লাহ, এটার নাম হচ্ছে ভয়, এটাকে বলে ভয়। তো আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রথমে আল্লাহ তাআলাকে ভয় করবা। তারপর আল্লাহ বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঈমানদারদেরকে বলতেছেন, প্রথম নম্বর উপদেশ দিচ্ছেন, ওয়াকুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা সদা সর্বদা সত্য কথা বলিবে। আল্লাহ তাআলা এক নম্বর উপদেশ কি দিচ্ছেন? ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সদা সর্বদা সত্য বলিবে। যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে সত্য কথা বলার উপদেশ দিচ্ছেন, সত্য কথা বলার জন্য নির্দেশ দিচ্ছেন, আমরা সত্যকে আড়াল করে মিথ্যাটাকে আমরা গ্রহণ করে নিয়েছি। মিথ্যাটাকে আমাদের শরীরে আমরা মিথ্যার রং দেখে দিয়েছি। ভাই দেখা যায় মুমিন প্রতিটা কাজের ক্ষেত্রে মিথ্যা কথা বলে কিনা? সত্য হারিয়ে গেছে, মিথ্যা আজকে বিরাজমান করতেছে। মানুষ ছোট্ট ছোট্ট কাজের বেলায় মিথ্যা কথা বলে। কিরকম মিথ্যা কথা বলে? মনে করেন আপনি ঘর থেকে বের হয়েছেন, কোথাও যাচ্ছেন, অথবা কারোর জন্য অপেক্ষা করতেছেন, সে আপনার জন্য অপেক্ষা করতেছে,
আপনাকে সে মোবাইলের মধ্যে ফোন দিছে, আপনি ফোন রিসিভ করেছেন, ভাই কোথায় আছেন? আপনি বলতেছেন এই তো তোমার নিকটবর্তী চলে আসছি, অথচ আপনি ঘর থেকে বের হয়েছেন। ঘর থেকে বের হয়ে অথচ তার নিকটে আপনি যান নাই, এখনো বহু দূর রয়েছেন, বহু যাত্রা অতিক্রম করতে হবে, বহু পথ অতিক্রম করতে হবে। তারপরে বলতেছেন ভাই এই তো আমি কাছে চলে আসছি। এই যে মিথ্যা কথা, অথচ মুমিন এটাকে মিথ্যাই মনে করে না। প্রতিটা কাজে মুমিন মিথ্যার রং মেখে দিয়েছে, শুধু মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে। আদালতের কথা বলেন সেটাও মিথ্যা বলে, গ্রামগঞ্জের পুরো বিচার পঞ্চায়েতের কথা বলেন সেটাও মিথ্যা কথা বলে, আপনজন প্রিয়জন তাদের সাথে মিথ্যা কথা বলে, এমনকি আপন মা বাবার সঙ্গে মিথ্যা কথা বলে। এই জন্য আল্লাহ বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, এই দুনিয়ার ইমানদারগণ তোমরা সদা সর্বদা সত্য কথা বলিও, সত্য কথা বলো। সত্য কথা বলার কারণে যদি তোমার উপর মুসিবত চলে আসে, এই মুসিবতটাকে তুমি সাদরে গ্রহণ করে নাও, কেননা স্বয়ং আল্লাহ বলছেন সত্য বলার জন্য। আরে ভাই সত্য বলতে গিয়ে যদি আমার বাবা নাখুশ হয়ে যা, সত্য বলতে গিয়ে যদি আমার মা নাখুশ হয়ে যা, সত্য বলতে যদি আমার ভাই বেড়াদার নাখুশ হয়ে যা, সত্য কথা বলতে যদি আমার গোষ্ঠীর লোকেরা আমার উপর অখুশি হয়ে যায়, তবে রব্বুল আলামিনের নির্দেশ আমাকে সত্যই বলতে হবে, সত্যকে গ্রহণ করতে হবে, সত্য মানুষকে শিখাতে হবে, নিজে সত্যের উপর অটল থাকতে হবে। ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। আমার ভাই যদি কোনো অন্যায় কাজ করে ফেলে, আমি জানি সে অন্যায়, সে খুশি, কিন্তু আমার সম্মান রক্ষার্থে, গোষ্ঠীর সম্মান রক্ষার্থে, ইজ্জত সম্মান রক্ষার্থে যদি আমি আমার ভাইয়ের পাশ নিয়ে নেই, যদি আমার ভাইয়ের পক্ষ নিয়ে নেই, তাহলে সত্য বিলুপ্ত হয়ে যাবে, মিথ্যা সমাজে কায়েম হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী বলেন সত্যটা যদি তোমার বাবার, সত্য বলতে গিয়ে যদি সত্য তোমার বাবার বিপক্ষে চলে যায়, তখন তুমি সত্য উচ্চারণে তুমি ব্যস্ত হয়ে যাও, সত্য কথা বলো। আদালতে যদি বাবার বিরুদ্ধে সত্য বলতে হয়, তাই করতে হবে, সত্য বলতে হবে। আমার বাবা অন্যায়কে অন্যায় মেনে নিতে হবে। আমার বাবা দোষ করেছে, সমাজের অনৈতিক কাজ করেছে, আমার ভাই সমাজের অন্যায়মূলক কাজ করেছে, আদালতে তার জন্য মামলা হয়ে গেছে, আমি ভাই হিসেবে সাক্ষ্য দিব তো দিব, সত্যের উপরে সাক্ষী দিব। আদালতের কাজ করে দাঁড়িয়ে বলতে হবে আমার ভাই মিথ্যুক, আমার ভাই অন্যায় করেছে, এই রায় তোমাকে দিতে হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, সত্যকে তোমরা বাস্তবায়ন করো, ঘরের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে তোমরা সত্য কথা বলো। কিন্তু আজকে আমরা সত্য বলি না তো, সত্য বলি না, সত্যের পক্ষেও থাকি না, সত্যটাকে অন্যায়ের দ্বারা বিক্রি হয়ে যায়, সত্য জিনিসটা টাকার মাধ্যমে বিক্রি হয়ে যায়। সাবধান, দেখেন আল্লাহ বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, এক নম্বর উপদেশ সত্য বলো। আমাদের সত্য বলতে হবে, সত্যের পথে চলতে হবে, সত্যের পথে চলতে হবে, সত্য বলতে হবে। সত্য বলার কারণে যদি গোষ্ঠীর লোকেরা আমাকে পৃথক করে দিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবেন। সত্য বলার কারণে যদি আমার বাবা আমাকে ত্যায্য পুত্র করে দেয়, আমি সত্যটাকে গ্রহণ করব, সত্যের পথে চলব, কেননা স্বয়ং আল্লাহ আমাকে সত্য কথা বলার জন্য নির্দেশ দিয়েছেন। এটা হচ্ছে এক নম্বর উপদেশ, ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সদা সর্বদা সত্য কথা বলিবা। দুই নম্বর উপদেশ, সূরা বাকারার 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে দুই নম্বর উপদেশ দিচ্ছেন। কি উপদেশ? আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে দুই নম্বর উপদেশ দিচ্ছেন। সূরা বাকারার 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ওয়াস্তাঈনু, আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য কামনা করো। কার কাছে সাহায্য চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে।
ওয়াস্তাঈনু, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। আবার সাহায্যটা কিভাবে চাইতে হবে আল্লাহ তাআলা তা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দীরা তোমরা আমার কাছে সাহায্য চাইবে, কিভাবে চাইবে? বিসসাবরি ওয়াসসালাহ, বিসসাবরি ধৈর্যের মাধ্যমে, ওয়াসসালাহ নামাজের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। আমার জীবনে এমন কোন মুসিবত চলে আসছে যে মুসিবতের কারণে আমার অনেক ক্ষতি হয়ে গেছে, আল্লাহ বলেন বান্দারে এই ক্ষতির দিকটা চাইও না, আমি রহমানের রহমতের দিক দিয়ে চাও। ওয়াস্তাঈন, আমার কাছে তুমি সাহায্য চাও। বিসসাবরি, ধৈর্য ধরো। ওয়াসসালাত, নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেতে হবে। মনে করেন আল্লাহ তাআলা আপনার সন্তান আপনার কুল থেকে নিয়ে গেছেন, ফুটফুটে সুন্দর একটা সন্তান আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। দুনিয়াতে আসার পরে সন্তান আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, তখনও তোমরা ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। এক সন্তান নিয়েছে তো কি হয়েছে? আল্লাহ চাহে তো আরো অনেক সন্তান আমার জন্য কল্যাণকর হিসাবে দিতে পারেন। সন্তান দিয়ে আল্লাহ কেন সন্তান দিয়েছেন? আল্লাহ তাআলার ইলমে জানা আছে, হয়তো এমন হতে পারে সন্তান বড় হয়ে আমার জন্য বিপদ হয়ে আসতো, আমার জন্য কলঙ্ক হয়ে আসতো। সন্তান বড় হয়ে এসে দুনিয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অন্যায় কাজ করতো। আল্লাহ চাহে তো বান্দা তোমার সম্মান বাড়িয়ে দেব, এই জন্য তোমার এই সন্তানকে আমি নিয়ে নিয়েছি। তো সন্তান নেওয়ার ক্ষেত্রে তুমি আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধরো, আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে সাহায্য কামনা করো। অথবা ব্যবসা করতেছেন, ব্যবসার মধ্যে লস হয়ে গেছে, ব্যবসার মধ্যে অনেক লস পেয়েছেন, অনেক টাকা আপনার লস হয়ে গেছে, তখন আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, ওরে আমার বান্দা ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে তুমি লস হয়ে গেছো, ধৈর্য ধরো, সাহায্য চাও। সালাত, নামাজের মাধ্যমে সাহায্য চাও, ধৈর্য ধরো। হয়তো আল্লাহ তাআলা তোমার জন্য কল্যাণ আরো অনেক কিছু রেখে দিয়েছেন, এই জন্য সর্ব অবস্থা আল্লাহ তাআলার কাছে সাহায্য চেতে হবে। মুমিনের জন্য একটা উপদেশ, দামি উপদেশ। আর আমাদের সামান্য কিছু হয়ে গেলে আমরা মানুষের কাছে ছুটাছুটি করি, মানুষ আমাকে দিবি কিনা সেটার দিকেও চাই না। অনেক সময় মানুষের কাছে গিয়ে লজ্জিত হওয়া লাগে, দমক খাওয়া লাগে, যদিও কিছুতে পরবর্তীতে আপনাকে নিয়ে এসে অনেক ধরনের কথা বলতে থাকে। আল্লাহ তাআলার শিক্ষা বলেন বান্দা মুসিবত চলে আসছে, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাও, ধৈর্য ধরো, নামাজে দাঁড়িয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন পরীক্ষা করেছিলেন? ওনার সন্তান নিয়েছেন, ধন সম্পদ সবকিছু আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন, তারপর আল্লাহ তাআলা এমন রূপ দিয়েছেন রোগের কারণে আর বলে থাকতে পারেন নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন ব্যবহার দিয়েছে, ভাই এরকম ব্যবহার যদি আমাদের হতো, স্বয়ং আল্লাহকে গালি দিতে আমরা দ্বিধাবোধ করতাম না। সামান্য বৈশাখী ফসল যদি আল্লাহ তাআলা নিয়ে নেয়, আল্লাহকে আমরা গালি দিয়ে দিই, কত কিছু আল্লাহ তাআলাকে বলি। অথচ আল্লাহ বলেন বান্দা মুসিবতের সময় ধৈর্য ধরো, বিপদের সময় ধৈর্য ধরো, নামাজের মাধ্যমে আমি রব্বে কাবার কাছে সাহায্য কামনা করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মনোযোগ দিয়েছেন, যে রোগের কারণে ওনার আত্মীয়-স্বজন সবাই ওনাকে নিন্দাইতে লাগলো, বলল তুমি এখান থেকে চলে যাও, তোমার এই দুর্গন্ধের কারণে আমরা বাস করতে পারতেছি না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ওনার বিবি ওনার স্ত্রী নিয়ে জঙ্গলে চলে যান। তবুও তিনি ধৈর্যহারা হন নাই, ধৈর্যহারা হন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের দিকে তিনি চেয়ে রয়েছেন। ওনাকে যখন জঙ্গলে নিয়ে যাওয়া হয়, ওনার এমন রোগ আল্লাহ তাআলা দিয়েছেন, সমস্ত অঙ্গ পচে গেছে, পোকামাকড়ে ধরে গেছে। যে দুইটা ঠোঁট দিয়ে আল্লাহ তাআলার জিকির করতেন, আল্লাহর নামের স্মরণ করতেন, আল্লাহর জিকির করতেন, এই দুটোটা ঠোঁটের মধ্যে পোকা ধরে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আল্লাহ তাআলার কাছে বলছেন, আমার রব, আমার সমস্ত অঙ্গ পচে গেছে, আমার কোনো কিছু আসে যায় না, ও আমার রব, ও আমার প্রভু, কিন্তু যে দুইটা ঠোঁট দিয়ে আপনি রহমান রহিমের জিকির করে আপনার নামকে স্মরণ নেই, এই দুইটা ঠোঁট যেন আমার ভালো হয়ে যায়, এই দুইটা ঠোঁট যদি সুস্থ থাকে আপনার নামের জিকির করতে আমার সহজ হবে। তো এই কঠিন রোগের পরীক্ষায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করে উনি তো নবী,
নবীদের পরীক্ষা বড় কঠিন, আর তাদের পরীক্ষা তারা উত্তীর্ণ হবে। আল্লাহ তাআলা সর্বশেষ আইয়ুব আলাইহিস সালামকে আবার পুনরায় সুস্থ করে দিয়ে, এই জন্য আল্লাহ বলেন ওয়াস্তাঈনু, তোমরা ধৈর্যহারা হয়ো না, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। মুসিবত চলে আসছে, বিপদ চলে আসছে, তো তোমার কাজ কি? ওয়াস্তাঈনু, তোমার কাজ হচ্ছে তুমি আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করো। কিভাবে করবা? বিস-সাবরি, সবর করো, ওয়াস-সালাহ, নামাজ পড়তে থাকো, সবর করো, নামাজ পড়তে থাকো, আল্লাহর কাছে সাহায্য করো। এটা হচ্ছে 2 নম্বর উপদেশ। 1 নম্বর উপদেশ ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে বলেন, ও ইমানদারগণ, তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। 2 নম্বর উপদেশ ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা মুসিবত চলে আসছে, মুসিবতের সময় ধৈর্য ধরো, নামাজের মাধ্যমে আমি রাব্বে কাবার কাছে সাহায্য কামনা করো। 3 নম্বর উপদেশ আল্লাহ তাআলা 3 নম্বর উপদেশ দিচ্ছেন। আল্লাহ বলেন ওয়াআতিদাল কুরবা হাক্কাহু। 3 নম্বর উপদেশ হচ্ছে আল্লাহ তাআলা বলেন আত্মীয় স্বজনের হক আদায় করো, আত্মীয় স্বজনের হক আদায় করো। এই 3 নম্বর উপদেশের মধ্যে আইসা দেখেন আমরা কে কতটুকু আত্মীয় স্বজনের হক আদায় করি, আমরা কয়জন আত্মীয় স্বজনের হক আদায় করি, আপন জনদের সাথে আত্মীয় স্বজনদের সাথে আত্মার বন্ধন কতটুকু ঠিক রেখেছি। আল্লাহ তাআলা বলেন ওয়াআতিদাল কুরবা হাক্কাহু, তোমার নিকটবর্তী যারা আছে আত্মীয় স্বজন তাদের হক আদায় করো। হক আদায় করেন কিনা দেখেন। আরে কোন সন্তানের তো আত্মীয় স্বজনের হক আদায় করবে দূরের কথা, আপন মা বাবার হক আদায় করে না, গর্ভধারিণী মার হক আদায় করে না। যে বাবা সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে সারাটা জীবন কষ্ট করেছে, আমার সন্তান প্রতিষ্ঠিত হবে, আমার সন্তান বড় হবে, আমার সন্তান সমাজের নামি দামি একজন লোক হিসাবে গণ্য হবে, যে সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য বাবা মার এত মেহনত, এত শ্রম, এত কষ্ট, সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, বড় হয়ে যায়, তখন ওই মা বাবার সঙ্গে তার হক আদায় করার মতো এই সময় কিংবা এই অবস্থা তার থাকে না। আত্মীয় স্বজনের হক তো আদায় করতে হবে। আগে দেখেন আপনার মা বাবার হক আপনি আদায় করেন কিনা। আগে মা বাবার হক, মার হক, বাবার হক, ভাইয়ের হক, বোনের হক, তারপর নিকট আত্মীয় স্বজনের হক। প্রথমে যদি তুমি তোমার মা বাবার হক নষ্ট করে ফেলো, তাদের হক আদায় না করো, তাহলে এই দুনিয়াতে লাঞ্ছিত জীবন অবস্থান করতে হবে। উখরে জগতে আখিরাতের জীবন তোমার জন্য শাস্তিদায়ক হয়ে যাবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বিশ্বনবী বলেন মা বাবা এমন দামি সম্পদ, মা বাবা এমন দামি সম্পদ। রাসূল করিম বলেন দুনিয়াতে তোমরা যদি জান্নাত লাভ করতে চাও, দুনিয়া থেকে যদি জান্নাত লাভ করতে চাও, তাহলে প্রত্যেক সন্তান যদি তার মা বাবার সেবা করে, মা বাবার হক আদায় করে। হাদিসে এমন এসেছে মা বাবা যদি কাফের হয়, সন্তান যদি মুসলমান হয়, মা বাবা যদি কাফের হয়, সন্তান যদি মুসলমান হয়, তবুও সন্তান মা বাবার সাথে অন্যায়মূলক আচরণ করতে পারবে না। সন্তান মুসলমান, মা বাবা কাফের, তবুও সন্তান তার মা বাবার সাথে অন্যায়মূলক আচরণ কিংবা কোনো দুর্ব্যবহার করা যাবে। মা বাবা কাফের হলে মা বাবার ক্ষেত্রে সন্তান কি দোয়া করবে? আল্লাহ রাসূল শিক্ষা দিয়ে গেছেন, যদি মা বাবা কাফের হয়, সন্তান মুসলমান হয়, সন্তান আল্লাহর কাছে দোয়া করবে, আয় রাব্বুল আলামিন, ঈমানের দৌলত আমাকে দান করেছো, সত্য ন্যায়ের পথে আমাকে পরিচালিত করেছো, কিন্তু আমার মা বাবা এখনো কুফরের উপরে অটল, তারা এখনো গাছ-গাছালির পূজা করতেছে, তারা এখনো দেব-দেবীর পূজা করতেছে, তারা এখনো চন্দ্র সূর্যের পূজা করতেছে। আল্লাহ আমার মা বাবাকে হেদায়েতের পথে নিয়ে আসো। এটা হচ্ছে দোয়া। আর যদি সন্তান ইমানদার, মা বাবাও ইমানদার, সন্তান মুসলমান, মা বাবাও মুসলমান, মা বাবার দোয়ার ক্ষেত্রে সন্তান বলবে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় দোয়া করবেন, মৃত্যুর উপরে দোয়া করবেন, আয় রাব্বুল আলামিন, আমার মা বাবার উপরে এরকম ভাবে রহম করো যেরকম ভাবে শৈশবকালে তারা আমার উপর রহম করেছে। দুনিয়া থাকা অবস্থায় দোয়া, মৃত্যুর পরে দোয়া করো। তাহলে 3 নম্বর উপদেশ আল্লাহ তাআলা কি দিচ্ছেন ইমানদারকে?
وآت ذا القربى حقه আত্মীয় স্বজনের হক আদায় করো। আরে ভাই, তোমার ঘরের মধ্যে কিছু ভালো ভালো খাবার তৈরি হয়েছে, আল্লাহ তোমাকে সেই তৌফিক দিয়েছেন, ভালো খাবার তৈরি করেছো। এখন তোমার হক হচ্ছে নিজে খাবে, নিজের আত্মীয় স্বজনদেরকে খাওয়াবে। ঘরে আইনা খাওয়ানো তো বা পাকশাক করে তাদের ঘরে পাঠাই দেন, এটা হচ্ছে হক আদায়ের একটা। আপনার আত্মীয় স্বজনের মধ্যে থেকে অসুস্থ হয়ে গেছে, টাকা নাই পয়সা নাই, চিকিৎসা করাইতে পারে না, তখন তুমি তোমার দায়িত্ব হাত বাড়িয়ে দাও, তোমার হকের হাত তুমি বাড়িয়ে দাও। আল্লাহর কোনো বান্দা তোমা বান্দি নিজের পরিবার আত্মীয় স্বজনের মতো অসুস্থ হয়ে গেছে, টাকার অভাবে চিকিৎসা করাইতে পারে না, আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, তুমি তার হক আদায় করো, তুমি তার হক আদায় করো। তুমি তার হক কিভাবে আদায় করবে? আল্লাহ তোমাকে স্বাবলম্বী বানিয়েছেন, আল্লাহ তোমাকে টাকা পয়সার মালিক বানিয়েছেন। তোমার উচিত হলো ওই অসুস্থ নিকটবর্তী আত্মীয় স্বজনের চিকিৎসা বাবদে তুমি অর্থ সহায়তা করা, তাকে অর্থ দাও, তাকে টাকা দাও, পয়সা দাও, তাকে সহযোগিতা করো, তখন তোমার হক আদায় হবে, তখন তোমার হক আদায় হবে। যদি আত্মীয় স্বজনের মধ্যে কোনো পাওনা থাকে, লেনা দেনা থাকে, তুমি ওই লেনা দেনাকে পরিষ্কার করো। যদি কেউ তোমার কাছে কোনো কিছু পেয়ে থাকে, তাহলে তুমি তার এই পাওনাকে পরিশোধ করো, এটা তোমার উপর হক। 1 টাকা যদি পেয়ে থাকে, তুমি 1 টাকা আদায় করো, অথবা কোনো সম্পদের ক্ষেত্রে সম্পদ তাকে দিয়ে দাও।